বন্ধুরা, আবার হ্যাপি লাইফে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা খুব 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 ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। অফিস থেকেই জাস্ট ফিরলাম, ফিরে ফ্রেশ হয়ে গেছি। ফ্রেশ হয়ে এখন রেডি হব। চুল টুল শুকানো হয়ে গেছে, ক্রিম টিম মাখা হয়ে গেছে। এখন রেডি হব হচ্ছে, আজকে আছে সঞ্জুদার দিদি মানে মৌদি, ও মৌদির শ্বশুরবাড়িতে অন্নপূর্ণা পুজোর নেমন্তন্ন অনেকদিন আগেই বলেছিল, নেমন্তন্ন করেছিল। তো আজকে যাব আমরা সবাই মিলে, আজকে পুজো আছে। তো যাব, রেডি হব। এখন কোন শাড়ি পরবো এখনও চুজ করতে পারছি না, কী শাড়ি পরবো। এখন প্রায় 8:10 পাবেল এখনও ফেরেনি, ওর জন্য জামা কাপড় সব বার করে রাখবো আর আমি রেডি হতে থাকি। ততক্ষণে পাবেল চলে আসবে, তারপরে আমরা বেরাবো। তো চলো আগে রেডি হই, তারপরে কথা হচ্ছে। শাড়িটা পরবো বলে প্ল্যান করেছিলাম, আলমারিটা খুলে দেখি সেই শাড়িটা নেই। তখন মনে পড়লো আর সেই শাড়িটা তো লন্ড্রিতে দেওয়া, লন্ড্রি থেকে আনাই হয়নি। এখন কোনটা পরবো বুঝতে পারছি না। একটা বার করলাম, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। এইটা বার করলাম, এইটা পরবো বলে, কিন্তু এটার সাথে যে ব্লাউজটা সেটা হবে কি না বা কিরম পর্যায়ে আছে, মানে এই শাড়িটার ব্লাউজটা যেটা, সেটা অনেক শাড়ির সাথে অনেকবার পরা হয়েছে। তো এটার ব্লাউজটা কি করব বুঝতে পারছি না। ওঠাও, ছাবলা আমি মারছে। আরে এত সামনে এসো, একটা দৌড় করছি তোমাকে। না, প্রণাম করো। হ্যাঁ, আশীর্বাদ করছি। মা গো মা, কি পারিস বটে নাটক কিছু। কেন? আরে অফিসের ওখানে ঝমঝম করে বৃষ্টি, এখানে ঘন্টার মাথা কিছু নাই। তো ভিজে যাওনি? ভিজে কিছু পড়ে আছে দেখেছো? প্যান্ট কিছু আছে, কিছু নাই। কই ভেজনি তো? দাঁড়িয়েছিলাম তো, ভিজে ভিজে আসবো না কেন? নিয়ে আসো না শাড়িটা, ওটা লন্ড্রিতে। খুব গরম, এটা খুব মোটা। কিছু অসুবিধা নেই, করে নাও। তুমি যাও, ফ্রেশ হতে যাও। বেরাবে কখন সবাই? কিছু বলেছে? রেডি হওনি? হবো, ও শাড়িটাই তো খুঁজে পাচ্ছিলাম না। তো তুমি বাকি এইগুলো না খুব বাজে করো, জানো তো? জানো তুমি 8টা 8:30টার মধ্যে বেরোবার কথা আছে। আমাকে তো বলোনি 8টা 8:30। আর আমার রেডি হতে কতগুলো, এবার শাড়ি এটা তো। অফিস থেকে এসে কোনো রকমে দৌড়াদৌড়ি করে এই রেডি হয়ে গেছি আমি। এই যে কাকানো রেডি, এই যে কাকানো রেডি, সুন্দর লাগছে না, একদম চুমকু মুকু লাগছে। কিন্তু তোমার টিপের নিচে একটা ছোট্ট পোলকা ডট এসছে, একটা ঠিক এইখানে একটা ব্রণ বেরিয়েছে, ঠিক আছে, একটা পিম্পলস বেরিয়েছে। ওদের আবার ব্রণ বলতে নেই, মেয়েদের আবার পিম্পলস বলতে হয়। খুব খুশি হয় মেয়েরা পিম্পলস বললে। তো যাই হোক, একটা পিম্পলস বেরিয়েছে, একদম ঠিক টিপটা পড়েছে, তার নিচেই একটা টিপ হয়ে গেছে, ওটা ন্যাচারাল টিপ। সো কোনো চাপ নেই, চলো আপাতত যাই। যেতে হবে, 8:30 বেজে গেছে অলরেডি, 8:30। অ্যাকচুয়ালি আমার ফিরতে দেরি হলো, বৃষ্টি হচ্ছিল ভবানীপুরের ওদিকটাতে, বৃষ্টি হচ্ছিল। আবার এদিকে এসে দেখি বৃষ্টি নেই, মানে রাজভবন পেরিয়ে দেখি আর বৃষ্টি নেই। তো চলো আপাতত বেরোই, আবার তাড়াতাড়ি ফিরতেও হবে, কালকে আবার অফিস আছে। আবার রাস্তায় দেখা হচ্ছে, চলো। পুঙ্কুদার বাড়ি চলে এসেছি আমরা। কেন? ব্যাকগ্রাউন্ড দেখে তো এই যে নতুন বউ, তখন তুমি ঘুরে তাকালে, ভিডিওটা আমি অনই করিনি। তোমাকে একটু দেখাও, এদিকে তাকাও। হ্যালো, হাই। ঠাকুরকে দেখা, ঠাকুরকে আমাকে দেখিয়ে দিচ্ছি সবার আগে। কি বাজে কথা বলছে, বেরোলাম আমি ওকে। ঠিক, না ঠিকই বলেছে, আই এগ্রি।
ফাইনালি খাওয়া দাওয়া সেন্টার হয়ে যাবে। এই যে এর নামই ঘোড়ো 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 না রে ভাই, এর নামই হচ্ছে হুক্কা। এই লোকটার নামই হুক্কা। এ আমাদের হুক্কাদা নামে পরিচিত, কুঙ্কুদার ভাগ্নে না? হ্যাঁ হুক্কাদা ভাগ্নে। হ্যাঁ তো চলো সব বেরোচ্ছি, এবারে বাড়ি যাবো, অনেক বাজে, অনেক মজা করলাম সবাই মিলে আজকে। প্রচুর নেচেছে, প্রচুর নেচেছে। তো চলো আপাতত বেরোই, অনেক লেট হয়ে গেছে, 11:30 বেজে গেছে। চলো আবার যেতে যেতে কথা হচ্ছে। বৌদি টাটা। সবাই নেচে একদম ক্লান্ত হয়ে গেছে। ওই যে আমাদের গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে, এবার বাড়ি যাওয়ার পথে। অনেকটা রাত হয়ে গেল, আমরা পুরো ঘেমে লাল হয়ে গেছি। এই যে পুরো ঘেমে স্নান, অনেকক্ষণ ধরে নেচেছে বাবা, সবার নিচে পুরো একদম আধা অবস্থা আমাদের। সত্যি কি যতবার বেচারা ওরা যাবে বলছে ততবার একটা গান চলে, আর অনুময় বলছে আজ যাবো না, এটা নেচে যাবো। তারপর পুরো এতক্ষণ পর একদম নাচতেই নামেনি। হ্যাঁ, ও একটা একটা করে এসে একটা স্পট দিয়ে গেছে, চলে গেছে। এই যে হিরো চলে এসছে, না দেখালে তো হবেই না, তাই তো? টাটা বলে দাও, টাটা বলে দাও। এই জাস্ট বাড়ি ঢুকলাম, ঢুকে মেকআপ টেকআপ তুলে এবার শাড়িটা জাস্ট ছাড়বো। পাভেল এখনো ঢোকেনি, পাভেল গেছে বুবাইকে ছাড়তে, আর আমরা এসেছি হচ্ছে ভক্তদার গাড়িতে। আমি রিয়াদি আমরা ভক্তদার গাড়িতে এসেছি, আর ওরা সবাই মিলে বাইকে এসছে। পাভেল বুবাইকে ছেড়ে তারপর বাড়িতে ঢুকবে। এখন প্রায় 12টা বেজে গেছে। এখন হচ্ছে কালকে অফিস যাওয়ার জন্য সমস্ত টিফিন গোছাতে হবে। দীপালিদি সব রান্নাবান্না করে রেখে গেছে, তো সেই সমস্ত কিছু আমার টিফিন বক্সে, পাভেলের টিফিন বক্সে সব ভরবো। মানে চোখ দুটো তো জাস্ট মানে যে ঢুলে পড়ছে, মানে এত ঘুম পাচ্ছে, এত ঘুম পাচ্ছে, ভীষণ টায়ার্ড লাগছে। কারণ অফিস থেকে এসে আজকে এক ফোঁটা রেস্ট পাইনি, এক ফোঁটা না। মানে জাস্ট অফিস থেকে ঢুকেছি, ফ্রেশ হয়েছি, রেডি হয়েছি, পাভেল ঢুকেছে, বেরিয়ে গেছি, এরকম এক ফোঁটা রেস্ট হয়নি, আর প্রচণ্ড ঘুম পাচ্ছে। আরেকটা কথা বললেই নয়, সেটা হচ্ছে মোদি শ্বশুর বাড়িতে আমার এই ফার্স্ট টাইম। তো মানে এত মানে সবাই এত ফ্র্যাঙ্ক, এত ফ্রি সবাই একে অপরের সাথে। মানে আমি যে প্রথমবার গেছি, মানে সবাই এত ভালো, মানে মনেই হচ্ছিল না, মনে হচ্ছে যেন আমার সাথে ওদের মানে বহু বছরের চেনা জানা এইরকম। মানে সবাই খুব 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 ভালো, ভীষণ নাচানাচি হয়েছে। আর আজকে এমনি গরম, তার মধ্যে মানে নাচানাচি করেছি, এত গরম লাগছিল, মানে হাঁসফাঁস করছিলাম যেন। তার মধ্যে শাড়ি পরে গেছি, আর এই শাড়িটা এত মোটা, যে শাড়িটা পরার কথা ছিল সেটা তো পরলে একটু হয়তো রিলিফ পেতাম, বাট মানে ভীষণ গরম লাগছিল, খুব শরীরটা খারাপ লাগছিল তখন। বাট সব দিক থেকে মানে এত মজা হয়েছে, সবাই খুব ভালো, খুব ভালো সবাই। ফার্স্ট টাইম মিট হয়েছে সবার সাথে, আর মানে যেন মনে হচ্ছে বহু বছর ধরে আমি ওদেরকে চিনি, ওরাও আমাকে চেনে, এরকম। রিয়াদি বহুবার গেছে ওদের বাড়িতে, তো রিয়াদি অনুময়দাকে সবাই চেনে, পাভেলকে যেমন সবাই চেনে। মানে আমার সীতাদির ফার্স্ট টাইম, কিন্তু একদমই ওদের সাথে কথা বলে মনে হয়নি। সবাই মানে ডেকে ডেকে আর কি নাচছে, এরকম। খুব এনজয় করেছি, খুব মজা করেছি, খুব সুন্দর খাওয়া দাওয়া হয়েছে, খুব এনজয় করেছি। তো যাই হোক, পাভেল আসা অপেক্ষা করছি না, আর ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। লাইক, শেয়ার, কমেন্ট